যারা কোনোদিনও পুডিং বানায়নি কিংবা একদমই পুডিং বানাতে পারে না, তারা আমার এই রেসিপি ফলো করে একবার হলো পুডিং বানিয়ে দেখবেন, একদমই ফেল হবেন না, প্রথমবারেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। ক্যারামেল পুডিং বানানোর জন্য ফার্স্টে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। আর ক্যারামেলটা বানানো কিন্তু একটু টাফের ব্যাপার হয়, অনেক সময় অনেকজনের ক্যারামেলটা কিন্তু পারফেক্টলি হয় না। এখানে আমি হাফ কাপ মতো নিয়ে নিয়েছি চিনি, চিনিতে ওই 1 টেবিল চামচ পরিমাণ আমি জল দিয়ে দিয়েছিলাম। এবার ততক্ষণ আপনারা এই চিনিটাতে হাত দেবেন না যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে রাখবেন, আর চিনিটা দেখবেন অটোমেটিক মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে। তারপর আপনারা খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। চিনিটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ কিন্তু আপনারা একদমই খুন্তি দেবেন না, তাহলে কিন্তু চিনিটা গোটা হয়ে যাবে, ক্যারামেলটা একদমই ভালো মতো হবে না। মাঝে মাঝে আমি কিন্তু এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছি, দেখবেন এবার চিনিটা যখনই পুরোপুরি মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের আঁচটা আর কিছুক্ষণ আমি হাই পর্যায়ে রাখবো। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে এই তো এবার অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। যখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা আপনাদেরকে একদম লো করে দিতে হবে, না হলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি কালার আসার আগে পুড়ে যাবে। এই তো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে গিয়েছি। এবার আমি কালারটা কিন্তু আর ডিপ কালার করব না। এবার আমি যে পাত্রে গ্যাসটা বন্ধ করে দিয়ে যে পাত্রে পুডিংটা রেডি করে নেব, সঙ্গে সঙ্গে কিন্তু সেই পাত্রে আপনাদেরকে ক্যারামেলটা ঢেলে নিতে হবে, না হলে কিন্তু সেট হয়ে যাবে, গোটা হয়ে গেলে একদমই ভালো হবে না। আমি যে পাত্রে পুডিংটা রেডি করেছি সেই পাত্রে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এই তো খুব সুন্দর মতো করে সেট করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেবো, এটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবার পুডিংয়ের জন্য মিশ্রণটা রেডি করে নেব। ফার্স্টে নিয়ে নিচ্ছি এই তো 2টো ডিম। আজকে আমি 2টো ডিম দিয়ে পুডিংটা রেডি করব, মানে পুডিংটা বানাবো। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি ওই হাফ কাপ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন, তবে 2টো ডিমের জন্য হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট। এবার চিনি আর ডিমটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে, মানে চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আপনাদেরকে এইভাবে ফেটিয়ে নিতে হবে, আর ডিমটাও কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিম আর চিনিকে খুব সুন্দর মতো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যদি ভালো মতো ফেটানো না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, এই রকম একটা ফেনা ফেনা ভাব চলে আসবে, আর চিনিটাও কিন্তু খুব সুন্দর মতো গলে যাবে। আমার ডিম আর চিনি কিন্তু একদম ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা কিন্তু আপনাদের এই কাপে মেপে 3 কাপ মতো দুধকে আমি 1 কাপ করে নিয়েছি। দুধটা অবশ্যই খুব ভালো মতো জাল দিয়ে নেবেন। 3 কাপ দুধকে আমি 1 কাপ করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়ে কিন্তু দুধটা দিতে হবে, গরম অবস্থায় একদমই দেবেন না। আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে দুধটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ, এই তো 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে, বেশি কিছু উপকরণ লাগে না। দুধটা কিন্তু আপনাদের খুব ভালো মতো জাল দিয়ে নিলেই কিন্তু পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবার অবশ্যই দুধটা, যে পুডিংয়ের ডিম আর দুধটা রেডি রেখেছিলেন সেটা কিন্তু খুব ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, আর ছাঁকনি দিয়ে ছাকার পর দেখবেন এইরকম কিন্তু সরসর ভাবগুলো থাকবে, সেগুলো ফেলে দিতে হবে। ছাঁকনি দিয়ে ভালো করে না ছাকলে কিন্তু একটা স্মুথ ভাবটা আসবে না। আর এই দিকে কিন্তু আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম জল, একটা স্ট্যান্ড দিয়ে জলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে মানে ফুটিয়ে নিয়েছি। এরপর ওটার ওপর কিন্তু পুডিংটা এই তো বসিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিটেই কিন্তু পুডিংটা রেডি হয়ে যায়। আমার ওই 30 থেকে 35 মিনিট মতো টাইম লেগেছে। পুডিং কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। একটা টুথপিক দিয়ে দেখে নেব, টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এবার রুম টেম্পারেচারে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে নর্মাল ডিপে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো রেখেছিলাম। 3 ঘন্টা রাখলেই কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যায়। 3 ঘন্টা পর চলুন আপনাদেরকে এবার দেখাচ্ছি কত সুন্দর মতো একদম সেট হয়ে গিয়েছে। সাইড দিয়ে ফার্স্টে আমি ছুরি দিয়ে খুব ভালো মতো ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট নিয়ে, এটা কিন্তু এই কাজটা আপনাদেরকে খুব সাবধানে করতে হবে, একটু তাড়াহুড়া করলে কিন্তু পুডিংটা একদম ভেঙে যাবে। প্লেটটা ফার্স্টে উপর করে নিয়ে এভাবে করলে কিন্তু খুব সুন্দর মতো করে ডিমোল্ড হয়ে যায়, আর দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তাহলে যারা এখনও পুডিং বানাতে জানেন না তারা এই রেসিপি দেখে একবার হলেও আমার এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদেরও হবে এই রকম পারফেক্টলি পুডিং। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।
আর বাড়িতে বানালে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।